ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা সপ্তম শ্রেণীতে ফার্স্ট সামেটিক পরীক্ষা দেবে তাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে মডেল প্রশ্নপত্র 5 এর সম্পূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে করে উপকৃত হবে। তো চলো এবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে 1 নৌকো জাহাজ দেয় পাড়ি, নৌকো জাহাজ কোন ছন্দে চলে? সঠিক উত্তর হবে খয়ের দাগে জলের ছন্দে চলে। পরবর্তী প্রশ্ন 1-2 দাগে আজ দিগন্ত মুখর, দিগন্ত কিসে মুখর? সঠিক উত্তর হবে পাখির কলতানে মুখর। পরবর্তী প্রশ্ন 1-3 দাগে শিল্পী হিসাবে যেমন মর্যাদাবান, শিক্ষক হিসেবেও তেমনি কার কথা বলা হয়েছে? এখানে বলা হয়েছে নন্দলাল বসুর কথা। পরবর্তী প্রশ্ন 1-4 দাগে দাম শব্দটি কি জাতীয় শব্দ? উত্তর হবে গয়ের দাগে অর্থাৎ রূপান্তরিত তদ্ভব শব্দ। পরবর্তী প্রশ্ন 1-5 দাগে সংস্কৃত ভাষার স্রষ্টা কে ছিলেন? উত্তর হবে ব্যাকরণবিদ পাণিনি ছিলেন সংস্কৃত ভাষার সৃষ্টিকর্তা। পরবর্তী প্রশ্ন কম বেশি 15টি শব্দে উত্তর দাও। 2-1 নাহি মা ডরি সমনে, কেন কবি সমনকে অর্থাৎ যমকে ডরেন না বা ভয় করেন না? উত্তর হবে দেশমাতা তথা বঙ্গমাতা বা বঙ্গভূমি যদি কবি মধুসূদন দত্তকে মনে রাখেন তাহলে কবি যমকেও অর্থাৎ সমনকেও ভয় পাবেন না। পরবর্তী প্রশ্ন 2-2 দাগে রয়েছে রাখাল গরুর পাল লয়ে যায়। এখানে রাখাল গরুর পাল মাঠে নিয়ে যায়, অর্থাৎ প্রশ্নটি হচ্ছে গরুর পাল মাঠে কে নিয়ে যায়? উত্তর হবে রাখাল গরুর পাল মাঠে নিয়ে যায়। 2-3 থেকে প্রশ্ন বায়োকেমিস্ট্রির ল্যাবরেটরি কোথায় স্থাপিত হয়েছে? উত্তর হবে রূপকুণ্ডে বায়োকেমিস্ট্রির ল্যাবরেটরি স্থাপিত হয়েছে। 2-4 থেকে প্রশ্ন ভগ্ন তৎসম কাকে বলে? উত্তর হবে যে সমস্ত তৎসম শব্দ বাংলা ভাষায় অবিকৃতভাবে গৃহীত হবার পরেও উচ্চারণ বিকৃতির কারণে রূপ বদলেছে সেই শব্দগুলিকে ভগ্ন তৎসম শব্দ বা অর্ধ তৎসম শব্দ বলে। যেমন শ্রদ্ধা ছেদ্দা, এখানে ছেদ্দা হলো অর্ধ তৎসম শব্দ। অনুরূপ প্রদীপ পিদিম, রাজপুত্র রাজপুত্তুর ইত্যাদি, তাহলে পিদিম রাজপুত্তুর হলো অর্ধ তৎসম অর্থাৎ ভগ্ন তৎসম শব্দ। 2-5 দাগে খাজা শব্দটির বিবর্তনের স্তর লেখো। উত্তর হবে খাদ্য খজ্জ খাজা। এরপর আমরা জেনে নেব অথবা প্রশ্ন। অথবা প্রশ্নটি হচ্ছে বাংলা ভাষায় আগত দুটি বর্মী শব্দ লেখো। বাংলা ভাষায় আগত দুটি বর্মী শব্দ হলো লুঙ্গি আর ঘুগনি, এই দুটো শব্দ বর্মী শব্দ। পরবর্তী প্রশ্ন 3 দাগে, পরবর্তী প্রশ্ন 2-6 দাগে আমরা জানব একবার চাবি দিলে মাকু কতদিন সচল থাকে? উত্তরটা জেনে নেব। একবার চাবি দিলে মাকু 1 বছর সচল থাকে। 3 দাগে প্রশ্ন 3-1 মধুহীন করনাগো, মধু শব্দটি কোন দুটি অর্থে প্রযুক্ত হয়েছে? উত্তর হবে মধু শব্দটির দ্বারা কবি মাইকেল মধুসূদন দত্ত নিজের নাম মধু এবং পদ্ম ফুলের মধু এই দুটি অর্থ বুঝিয়েছেন। পরবর্তী প্রশ্ন 3-2 দাগে যা তাহলে আর ভয় নেই। আর ভয় নেই কেন? উত্তর হবে শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত পাগলা গণেশ গল্পের প্রধান চরিত্র পাগলা গণেশ ছবি এঁকে কবিতা লিখে গান গেয়ে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছিলেন, কিন্তু গল্প শেষে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব যখন জানান লোকে গান গাইতে লেগেছে, কবিতা মৎস্য করছে, হিজিবিজি ছবি আঁকছে, তখন গণেশ মনে করে তার প্রচেষ্টা সফল হয়েছে
এবং পৃথিবীর লোক তার সঙ্গে আছে, তাই দুনিয়াটা সত্যি বেঁচে যাবে, আর কোনো ভয় থাকবে না। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।